সিনেমার শুরুতে আমরা দেখি কিছু গ্যাংস্টার একজন পুলিশ অফিসারকে মারছে, কারণ পুলিশটি ভুল করে গ্যাংস্টারের স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। এরপর গ্যাংস্টার তার স্ত্রী নিয়ে রাস্তায় বের হয়। তখন সেখানে আরেকটি গ্যাং আসে যাদের নাম এক্স গ্যাং। এই শহরে দুই গ্যাং ছিল, ক্রোকোডাইল গ্যাং আর এক্স গ্যাং। এক্স গ্যাং ক্রোকোডাইলদের মারতে শুরু করে। ক্রোকোডাইলদের বস পালাতে গেলে এক্স গ্যাং এর লোকজন তার পায়ে আঘাত করে। পরে এক্স গ্যাং এর প্রধান বস স্যাম এসে ক্রোকোডাইল গ্যাং এর বসকে মেরে ফেলে। এর ফলে এক্স গ্যাং সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এরপর আমরা জানতে পারি পিক স্টাইল নামের একটি গরিব বস্তির কথা, যেখানে কোনো গ্যাং হামলা করে না। বস্তির মালিক ল্যান্ডলর্ড আর তার স্ত্রী ল্যান্ডলেডি। ল্যান্ডলর্ড অলস আর ল্যান্ডলেডি অনেক রাগী। ল্যান্ডলেডিকে কেউ কিছু বলতে পারে না, কারণ সবাই তাকে ভয় পায়। তারপর আমরা মুভির প্রধান চরিত্র সিং এবং তার বন্ধু বনিকে দেখতে পাই। সিং সেই বস্তিতে এসে বাটপারি করতে শুরু করে। তারা নাপিতের দোকানে বনির চুল কাটায়। নাপিত টাকা চাইলে সিং বলে, আমি এক্স গ্যাংয়ের লোক। বস্তি সবাই এসে ঝামেলা দেখে। সিং সবাইকে ভয় দেখিয়ে বলে, যারা মরতে চায় না তারা ফিরে যাও। কেউ না শুনলে সিং তাদের লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু এরপর বস্তির সবাই মিলে তাদের মারধর করে। সেই নাপিত ল্যান্ডলেডিকে ডেকে আনে। সিং মজা করে বলে, এই মোটা মহিলা আমার কি করতে পারবে। ল্যান্ডলেডি তখন অনেক রেগে যায় এবং রেগে গিয়ে সে সিংকে জুতা মারে। এরপর সিং ল্যান্ডলেডিকে বলে, আমি ফায়ার ক্র্যাকার মারলে এক্স গ্যাং আসবে। সে একটা ফায়ার ক্র্যাকার ওদিকে ছুড়ে মারলে সেটা এক্স গ্যাং এর একজন সদস্যর মাথায় লাগে। তখন সিং বস্তির লোকদের ফাঁসিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এক্স গ্যাং বস্তিতে হামলা করে, সাধারণ মানুষদের ধরে নিয়ে পেট্রোল ঢেলে দেয়। এক্স গ্যাং এর লিডার স্যাম বলে, আমার লোককে কে মেরেছে। কেউ নাম না বলতে চাইলে সে বলে, আমি এদের জ্বালিয়ে মেরে ফেলবো। কেউ কিছু না বললে লড়াই শুরু হয়ে যায়। তখন কুলি নামে একজন এসে লড়াইয়ে সাহায্য করে। এখানে আমরা জানতে পারি কুলি একজন কুমফু মাস্টার। দর্জি আর দোকানদারও আছে যারা আসলে কুমফু মাস্টার। তারা সবাই খুব দক্ষ। তারা এখানে নিজেদের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষদের সাথে জীবনযাপন করছিল। নাপিত লাঠি নিয়ে লড়াই শুরু করে। শেষে এক্স গ্যাং হেরে যায়। স্যাম রেগে সিং আর বনিকে হাতকড়া পরিয়ে উপরে ঝুলিয়ে দেয়, কারণ তারা এক্স গ্যাং এর নাম নষ্ট করেছে। সিং খুব দক্ষ তালা খোলাতে, সে বন্ধুর হাতকড়া খুলে তাকে বাঁচিয়ে ফেলে। স্যাম সিং এর এই দক্ষতা দেখে খুশি হয়। সিং তখন স্যামকে বলে, আমাদের দলে নিন, আমরা এক্স গ্যাং এর সদস্য হতে চাই। স্যাম বলে, তাহলে একজনকে খুন করতে হবে। সিং বলে, আমাদের খুনের অভিজ্ঞতা নেই। স্যাম বলে, তাহলে খুন করে আসো, বাকিটা আমি দেখে নেব। সিং আর বনি খুনের জন্য কাউকে খুঁজতে থাকে। বনি বলে, তুমি কাকে খুন করবে, অন্য কিছু ভাবা উচিত আমাদের। সিং ঠিক করে ল্যান্ডলেডিকে খুন করবে, কারণ সবার সামনে ল্যান্ডলেডি তাকে মেরেছিল। বনি বলে, সে খুব ভালো কুম্ফু জানে, তুমি একা পারবে না। সিং বলে, আমিও খুব ভালো কুম্ফু জানি। এখানে সিং এর ছোটবেলায় একটি স্মৃতি আসে, যেখানে একজন পাগল লোক তাকে বলে, তুমি বড় হলে ভালো কুম্ফু মাস্টার হবে। এই বইটি কেন? সিং তার সঞ্চয় টাকা দিয়ে বইটি কিনেছিল এবং প্র্যাকটিস শুরু করেছিল। একদিন সিং দেখে কিছু খারাপ ছেলে তার বান্ধবীকে বিরক্ত করছে। সে লড়াই করে, কিন্তু ছোট হওয়ার কারণে তারা তাকে মারধর করে। বর্তমানে দেখা যায় সিং আর বনি একটি মেয়ের কাছ থেকে আইসক্রিম চুরি করে দৌড়াচ্ছে। তারা বাসে উঠে ফেলে, আর ওই মেয়েটির নাম ছিল সুজি। এই মেয়েটিই ছিল তার সেই ছোটবেলার বান্ধবী, যার থেকে তারা আইসক্রিম চুরি করেছে। অন্যদিকে সেই পুলি নাপিত তার দোকানদারকে ল্যান্ডলেডি বস্তি থেকে বের করে দেয়, কারণ তাদের কারণে অনেক সমস্যা হচ্ছে। সবাই ল্যান্ডলেডিকে ভয় পায়, তাই কেউ কিছু বলে না। অন্যদিকে স্যাম দুই কুম্ফু মাস্টার ভাড়া করে বস্তিতে পাঠায় সবাইকে মারার জন্য। এই মাস্টাররা মিউজিকের সাহায্যে মানুষকে মারতে পারে। তাদের কথাবার্তা শুনে জানা যায় তারা পৃথিবীর দ্বিতীয় সেরা কুম্ফু মাস্টার। আর একজন আছে যিনি প্রথম। স্যাম বলে, তোমরা গিয়ে সবাইকে মেরে দাও। তারা বস্তিতে এসে মিউজিক বাজায়। তাদের শক্তি হলো তারা মিউজিক বাজালে মানুষ মারা যায়। পুলিশ সামনের দিকে গেলে তার মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যায়, আর সে মারা যায়। পুলির মৃত্যুতে বাকি দুজন কুম্ফু মাস্টার সতর্ক হয়ে যায়। আর ওদিকে তারা পিয়ানো থেকে অস্ত্র ছুড়তে থাকে। খুব জোরদারভাবে লড়াই শুরু হয়। পুলিদের দলের একজন মারা যায় এবং অন্যজন জখম হয়। পিয়ানোর শব্দে ল্যান্ডলেডি আর তার স্বামীর ঘুম ভেঙে যায়। ল্যান্ডলেডি জানালা খুলে চিৎকার করে। চিৎকারে পিয়ানো বন্ধ হয়ে যায়। রেগে তারা ল্যান্ডলেডিকে ধরে মারার চেষ্টা করে, কিন্তু একটা ঘুষিও তার লাগে না। ল্যান্ডলেডি যেন কোনো জাদু জানে। তারও অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় না। পরে আবার পিয়ানো দিয়ে মারার চেষ্টা করে। এবার ল্যান্ডলেডি নিচে এসে তাদের সাথে লড়াই শুরু করে। শেষবার তারা পিয়ানো দিয়ে অনেক অস্ত্র ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু ল্যান্ডলেডির চিৎকারে তাদের সব অস্ত্র ধ্বংস হয়ে যায়। এরপর ল্যান্ডলেডি গাড়ির ভিতরে গিয়ে এক্স গ্যাং এর লিডার স্যামকে ভয় দেখায়। সে স্যামকে বলে, এরপর তোমরা যদি আসো তাহলে তোমাদের মেরে ফেলবো। তাদের চলে যাওয়ার পরে বস্তির সবাই কাঁপতে থাকে, কারণ কুলি মারা গেছে আর আরেকজন মরার পথে। এইসবের ল্যান্ডলেডিও অনেক দুঃখ পায়। সে ভাবে সে আরেকটু আগে আসলে বাঁচাতে পারতো। অন্যদিকে সেই এক্স গ্যাং এর দুই লোক এসে সিংকে ধরে নিয়ে যায়। তাকে স্যামের লোকজন বলে, তুমি এখন এক্স গ্যাং এর সদস্য, তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। সিং জিজ্ঞাসা করে, কি কাজ? তারা তাকে একটি রুমে নিয়ে যায়।
যেখানে স্যাম বসে থাকে। স্যাম জানায় তোমাকে একটি ছোট কাজ করতে হবে। এখন সিং এর কাজ হলো মেন্টাল হসপিটালে আটকে থাকা একজন কুম্ফু মাস্টারকে উদ্ধার করা। তাকে উদ্ধার করে এক্স গ্যাং এর আস্তানায় নিয়ে আসতে হবে। সিং এক্স গ্যাং এর লোক নিয়ে মেন্টাল হসপিটালে যায়। সিং তালা খুলতে খুব দক্ষ, তাই সহজেই ভিতরে ঢুকে যায়। কিন্তু দরজা খুলতেই দেখে সেই কুম্ফু মাস্টার, যার নাম মিস্টার বিচ, সে টয়লেটের উপরে চেয়ারে বসে পেপার পড়ছে। সিং ভাবতে থাকে এ কিভাবে বিখ্যাত কুম্ফু মাস্টার। সিং মিস্টার বিস্টকে এক্স গ্যাং এর আস্তানায় নিয়ে আসে। স্যাম তখন মিস্টার বিস্টকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যিই কুম্ফু জানেন? এখানে আপনাকে দুজনকে মারার জন্য এনেছি, কত টাকা নেবেন? তখন মিস্টার বিস বলে, আমি ইচ্ছা করেই ওই মেন্টাল হসপিটালে ছিলাম। আমি যদি বাইরে থাকতাম তাহলে অনেককে মারতাম, কারণ আমার মতো আর কেউ নেই। আমাকে কেউ হারাতে পারেনি। কেউ যদি আমার সাথে লড়াই করতে পারে তাহলে আমি কাজটা এমনিতেই করে দেব। এরপর স্যামের কিছু লোক মিস্টার বিসকে মারধর করে। তারা আসলে দেখতে চাচ্ছিল সে সত্যি কথা বলছে কিনা। অনেক মার খেয়েও মিস্টার বিসের কিছুই হয় না। এবার বন্দুক নিয়ে তাকে গুলি করা হলে সে গুলি ধরে ফেলে। সবাই অবাক হয়ে যায়। মিস্টার বিস হঠাৎ ফ্লোরে আঘাত দিয়ে রুম ভেঙে দেয়। সেখানকার লোকেরা ভয়ে পালায়। সেখানে আমরা দেখতে পাই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি বসে আছে। তারা মিস্টার বিস্টের সঙ্গে লড়াই করতে চায় না। তারা বলে, আমাদের তোমার সাথে শত্রুতা নেই, আমরা ঝামেলা চাই না। তবে জানায় এক্স গ্যাং তাদের বস্তির 3জন মানুষকে মেরেছে, তাই তারা প্রতিশোধ নিতে চায়। তারপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। মিস্টার বিস্টের সাথে কেউ পারছিল না, কিন্তু ল্যান্ডলর্ড তার স্পিড আর শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। তারা মিস্টার বিস্টকে একসাথে মারতে চায়, কিন্তু ব্যর্থ হয়। তখন ল্যান্ডলেডি তার শক্তিশালী অ্যাসনিক আঘাত দেয়, যা মিস্টার বিস্টকে আহত করে। মিস্টার বিস্ট বুঝে যায় তারা তার থেকে কম শক্তিশালী, কিন্তু তারা তবুও তাকে টক্কর দিচ্ছিল। তারপর সবাই একে অপরকে ধরে ফেলে। তারা এমনভাবে নিজেদের ধরে যে কেউ কাউকে মারতে পারছিল না। এক্স গ্যাং এর লিডার স্যাম তখন সিংকে বলে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে মারতে, কিন্তু তখন সিং এর মধ্যে মানুষত্ববোধ জেগে ওঠে। তাই সে তাদের নামে সিং মিস্টার বিসের মাথায় আঘাত করে, কিন্তু এতে মিস্টার বিসের কিছুই হয় না। মিস্টার বিস রেগে সিংকে মারতে থাকে। এক আঘাতে সিং এর অবস্থা খারাপ হয়ে যায়। সিং মার খেয়ে নিচে পড়ে যায়। মিস্টার বিস সিং এর মাথা ফ্লোরে মারতে থাকে। পরে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি সিংকে নিয়ে সেখান থেকে পালায়। ল্যান্ডলেডি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যা আমরা আগেও দেখেছি। এখন তারা পালিয়ে যাওয়ায় স্যাম মিস্টার বিস্টের উপর ক্ষেপে যায়। সে বলে, তুমি কি রকম মাস্টার, দুজনকে মারতে পারলে না, আবার নিজেকে সেরা মাস্টার বলো। মিস্টার বিস্ট তখন রেগে বলে কেউ তার থেকে বাঁচতে পারবে না। এই বলে সে স্যামকে মেরে ফেলে। অন্যদিকে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি সিংকে ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। আর এদিকে মিস্টার বিস্ট এক্স গ্যাং এর সদস্য নিয়ে ল্যান্ডলর্ডদের মারার জন্য আসে। তখন আমরা দেখতে পাই সিং দ্রুত সুস্থ হচ্ছে। সবাই বুঝে যায় যে তার কাছে গোপন কোনো শক্তি আছে। সিং ব্যান্ডেজ ছেড়ে বাইরে বের হয়। তখন এক্স গ্যাং তাকে ঘিরে ফেলে, কিন্তু সিং ল্যান্ডলর্ডদের চেয়ারে বসিয়ে একা এক্স গ্যাংকে হারাতে যায়। সে শত্রুদের পা মাটিতে আটকে ফুটবলের মতো মারতে থাকে। মিস্টার বিস্টের আঘাত সিংকে ক্ষতি করতে পারে না। মিস্টার বিস্ট অনেকভাবে সিং এর উপর হামলা চালায়। এক পর্যায়ে সিং আকাশে রকেটের মতো উড়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু সিং আগুনের শক্তি নিয়ে ফিরে আসে। এখন সে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে। সবাই সিং এর শক্তি দেখে অবাক হয়ে যায়। সিং তখন এমনভাবে মিস্টার বিসের উপর হামলা করে যে মাটিতে তার হাতের ছাপ বসে যায়। সে মিস্টার বিসকে অনেক মারে। মিস্টার বিস সিং এর উপর আক্রমণ করলে সিং পাশের বিল্ডিং এ আবার তার হাতের ছাপ বসিয়ে দেয়। সে শুধু দেখাতে চাচ্ছিল যে সে কতটা শক্তিশালী। শেষ পর্যায়ে মিস্টার বিস হার মেনে নেয় এবং ক্ষমা চায়, আর সিং মিস্টার বিসকে ক্ষমা করে দেয়। শেষে সিং একটি চকলেটের দোকান দেয়। আর এখানে আজকের মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম অসাধারণ মুভি এক্সপ্লেইন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।